আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর একটা খামারে আমাদের সেই ফারুক ভাই, যিনি বিদেশ ছিলেন বেশ কয়েক বছর এবং দেশে চলে আসছেন বেশ অনেক বছর। আমরা নিয়মিত আসছি, তো বেশ কুরবানি আগে আসছিলাম, তো কুরবানি পরে এই প্রথমবার আসলাম। বর্তমানে ভাইয়ের খামারে বেশ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। তো বর্তমান খামারে কি অবস্থা, ভাই কি অবস্থায় আছে এবং বিদেশের চাইতে দেশে কি অবস্থা আছে সেটা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। এবং বিশেষ করে ভাই কিন্তু বেশিরভাগ দেশি গাভী পালে, তো দেশি গাভীর আসলে সুবিধা অসুবিধা জানার চেষ্টা করব। তো কথা না বাড়ে ভাইয়ের সাথে পরিচয় হয় এবং বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ফারুক ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, অনেকদিন পর আপনার খামারে। জি ভাই, তো কি অবস্থা খামারে বর্তমানে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শকদের উদ্দেশ্যে আগে আপনার পরিচয়টা দেন একটু। আমি মোহাম্মদ ফারুক সর্দার, আমার গ্রাম ধুলদি জয়পুর ক্লাব, আচ্ছা, জেলা হচ্ছে? জেলা রাজবাড়ী। আচ্ছা, তো আপনি প্রবাসে ছিলেন, জি। কোন দেশে জানি ছিলেন? মালয়েশিয়া ছিলাম, কয় বছর ছিলেন? বছর 3 ছিলাম। আচ্ছা, দেশে আসছেন কত বছর হয়েছে? 2018 আইছি। আচ্ছা দর্শক, আমরা বেশ কয়েকবার আসছি ভাইয়ের খামারে এবং তিনি মেন হচ্ছে আপনি দেশি গাভী বলেন, তাই না? বেশি গাবি পাশাপাশি সার রাখেন। সার রাখি। বর্তমানে কয়টা আছে এখানে? এখন বর্তমান 9টা আছে। তো 9টার মধ্যে কোনটা কি কি আছে, মানে সার গাভী? সব দেশি। আপনার গাবি আছে 6টা আর সার আছে 3টে। গাভী 6টা। 6টা। প্রেগনেন্ট কয়টা আছে? ট্রেন 4টা আছে। দোয়াল আছে নাকি? দল 2টা আছে, কিন্তু দুধ দই না, বাছুর খায়। না, আপনি তো এমনি বিক্রি করেন না, সব তো বাছুর দেখে। বাছুর দেখা হয়। হ্যাঁ, আচ্ছা, সার গরু আছে কয়টা বললেন? 3টে আছে। কুরবানি উপলক্ষে নাকি এমনিতে বিক্রি করেন? এমনি বিক্রি, কুরবানি উপলক্ষে কিনবো যে আপনার আর 2 মাস পর থেকে। আচ্ছা, তো বর্তমানে গরু কি অবস্থায় আছে? যে ঘাস টাস তো সমস্যা দেখা আর যাচ্ছে। ভাই ঘাস তো নাই, এক হিসেবে সব শেষ, বৃষ্টি আসে। আপনি তো অনেক ঘাস লাগান। হ্যাঁ ঘাস, কিন্তু এবার ঘাসের সংকট খুব, ঝামেলার ভিতরে। কারণ কি আসলে এই সময় ঘাসের সংকট কারণ কি? সংকটে কিন্তু বৃষ্টি বাদল বেশি, পানি ঘাস গুড়া পচে গেছে। আচ্ছা, তো এই যে আমরা এই পাশে একটা গাভী দেখতে পাচ্ছি, অবস্থা তো খুবই খারাপ, এটা কারণ কি? এই কারণে খাবার তো কম, খেয়ারের দাম অতিরিক্ত বেশি। খেয়ারের ধরেন এখন যে জায়গায় যায় খেয়ার নাই, আর আচ্ছা। দাম চাই 1200, 1100, এই যে এত দামের খাবার কিনে পোষায় নাকি? না, এখন পুষাইতেছে না, লস। আমারও 4টা আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে এরকম তো সবসময় যাবে না, দেখলে 1 মাস 1.5 এই যে মাস। আপনার এই যে আর 2 মাস পর খেয়ার উঠলে পরে আবার একটু স্বাভাবিক চলে আসবে। আচ্ছা, ষাঁড় গরু আছে কয়টা? 3টা 3টে আছে। হ্যাঁ, তো 3টা কি কেনা নাকি বাড়ির আবার আছে? একটা কিনা আর ব্যক্তি বাড়ি কেনা আছে কোনটা? কেনা আছে, এই যে এই একটা। এই যে কালোটা? হ্যাঁ, কত দিয়ে কিনছেন এটা? 75,000 টাকা দিয়ে কিনছিলাম। কতদিন হয়েছে কিনছে? এই 2 মাস। আচ্ছা, বিক্রি করবেন কত, মানে এই কয় আর মাস? 2 মাস পরে বিক্রি করে গেলাম ওইটা। আচ্ছা, কুরবানি উপলক্ষে না? না না না, এটা হলো মাংস হিসেবে বিক্রি গেলাম। আচ্ছা, কি দামে বিক্রি করার টার্গেট আছে আপনার? কত 75 হলে আর 1,20,25 এইভাবে যাবে। আচ্ছা, তো ওই যে বিদেশ থেকে আইসে আপনি কি এমনিতে সময় শেষ হয়ে গেছিল নাকি এমনিতে চলে আইসে? আমার এমনি চলে আইছি, আমার ভালো আচ্ছা, লাগে। তো ভালো লাগে না? তো বিদেশে তো অনেকে যাওয়ার ইচ্ছা খুব, আর আপনি যাওয়ার পরে চলে আসলেন। তো এই যে বিদেশ থেকে আইসে যে গরু পালতেছেন, সব মিলাই কেমন আছেন আসলে? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেমন মানে আপনি তো দেখা যাচ্ছে যে গরু পালার পাশে আপনি কৃষি কাজও করেন, কৃষি কাজ করি, কৃষি কচু লাগান, হ্যাঁ। আর কি কি লাগান? কচু আছে, ধান আছে, আপনার পেঁয়াজের সময় পেঁয়াজ করি। এবার মানে পেঁয়াজ লাগাইছেন কয় বিঘা? এবার অল্প লাগাইছিলাম আমি 4 ভাগের মতো। আচ্ছা, পেঁয়াজের দাম তো প্রথম দিকে ছিল না, কিন্তু বর্তমানে তো ভালো দাম, ঘরে রাখছেন কিনা? আছে, মন 40 আছে ঘরে। আচ্ছা, এই যে গরু পালতেছেন বিদেশ থেকে আইসা, এখন কয়টা বললেন, 9টা না কয়টা আছে? হ্যাঁ 9টা আছে। খাবার খরচ কেমন যাইতেছে? যদি আপনার সবকিছু নিজের, আপনার নিজস্ব চাতাল আছে আবার। হ্যাঁ, খাবার খরচ ভাই এখন বেশি যাইতেছে। আপনার 1 কেজি কুড়ের দাম হলো 20 টাকা, আচ্ছা বসে 1 কেজির দাম 45-50 টাকা। আচ্ছা, আর ফিট তো কথা বাদ দিলাম, ফিট বাদ গাভী গরু তো নরমালি আপনি 9টা গরুর পিছনে কেমন খরচ করতেছেন? প্রতিদিন আমার এই 9টার কাছে প্রায় 1500-1600 টাকা যেতেছে। 9টা মানে বেশি হাইও না, মানে মিডিয়াম খাওয়া যাতে জানটা বাঁচা মানে এখন তো অনেক কিছু আপনি কিনে কিনে খাওয়াইতেছেন, খাওয়াইতেছি। হ্যাঁ, অন্যান্য সময় তো আপনার এত খরচ যায় না না। এত খরচ, ঘাস হলে এবার আমার আর খরচ কম একবারে। যেহেতু আপনি দেশি গাভী পালন, দেশি গরু তত খাবার লাগে না, লাগে না। আর ষাঁড় গরু না, না, এটা একটা দুইটা তো সার গরু গাভীর চেয়ে সার গরুর খাদ্য কম লাগে। হ্যাঁ, কিন্তু আবার ষাঁড়ের তো আপনার দানাদার খাবার লাগে। দানাদার বেশি লাগলে ওটা ভালো লাগে। আচ্ছা, তো আপনি এই যে ফ্রিজিয়ান আছে বা মানে ফুল ষাঁড় গরু আছে, তো আপনি দেশি গাভীর প্রতি একটা ঝোঁক কি কারণে ছিল আসলে? দেশি গাভীর হচ্ছে ওই যে খাদ্য পেলে কম লাগে, এক তো আবার 2 মাস বা 1 মাস পর পরে হিট আসে, প্রতি বছর 100 করে বাছুর পাওয়া যায়। আর বড় ধরনের গরু ধরেন 2 লাখ 2.5 লাখ টাকা, যেগুলো 1.5 লাখ করে বেচে দুধের জন্য, ওইগুলো হলো হিট কম আসে, আবার খাদ্য বেশি লাগে ওটার। আচ্ছা, এই হিসেবে আমার হলো দেশি গরু খুব ভালো লাগে। নতুন যারা শুরু করবে তারা কি দিয়ে শুরু করা উচিত? যার ষাঁড় শুরু করবে না গাভী শুরু করবে, বা ষাঁড় শুরু করলে দেশি দিয়া নাকি ক্রস দিয়া, বা গাভী শুরু করলে ফ্রিজিয়ান নাকি দেশি, কোনটা আপনার মতে? না, যদি কেউ ধরেন গরু বাড়াইতে চায় তাহলে আপনি এই গরু দিয়ে
বকনা বা এগুলো কিনে এই যে গাইগুলো কিনে এখন দেখা যাচ্ছে বাছুর কিনবে নাকি আবার একবার দোয়াল গাবি কিনবে? দোয়াল গাড়ি কিনে ভালো, বাছুর কিনে আবার কবে হিট আসবে এর কোনো শিওর নাই। আচ্ছা, অনেক সময় তো ভালো জাতের গাবি আপনার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কি করতে পারি? দেখে শুনে কিনতে হবে। মানে হাটে গেলে তো দেখা যাচ্ছে কপাল। হাটের চেয়ে আমি আমি মনে করি কি গ্রামে থেকে কিনা উত্তম বেশি। আচ্ছা, এই যে দেশি গাবির যে আপনার খামারটা, মানে দেশি গাবি বলা চলে, প্রথম শুরুটা কেমন ছিল আসলে? প্রথমে আমি 4টে দিয়ে শুরু করছিলাম। 4টি কি দেশি গাবি ছিল? না, গাভী না, আমি সারবো আলহামদুলিল্লাহ। ওই প্রথমে আমি যে 2 লক্ষ টাকা এই ঘরে খরচ করছিলাম, হ্যাঁ। আমার তখনই 1,80,000 টাকাও ছিল। মানে ঘরের খরচের টাকা উঠে গেছে আপনার প্রথম বছরে? প্রথম বছর। তারপরে তো আমি গাভী এই সারের পাশাপাশি একটা করে গাভী পালা শুরু করি। পরে দেখলাম যে প্রতি বছরে একটা আয়ের বছর দিছে, আমি দেখলাম যে এটাই তোমার ভালো। আচ্ছা, পরে আমি সার গরু বাদ দেয়া গাভী গুলো এবার একটু পালতেছি। তাহলে মানে প্রথমে আপনি গাবি সারে গেছিলেন, সারে গেছিলাম। মানে সার থেকেও লাভ করছেন, হ্যাঁ, গাবি দুটো বেশি পাচ্ছেন আর কি। হ্যাঁ, মানে ওই সারটা আমার হাটে থেকে কিনা লাগতেছে না, বাড়ি থেকে হইতেছে। এই আর বকনা হইলে পরে ওটা গাবি বানাই দিতেছেন? বকনা যেটা হিট আসলো নাহলে ওটা থার হিসেবে বিক্রি করবো। আচ্ছা, এই যে 10টা 12টা বা 9টা গরু, এভারেজ সবসময় কয়টা গরু থাকে আপনার এই খামারে? আমার সবসময় 8টা 9টা 10টা থাকবে। আচ্ছা, তো বছর শেষে একটা আনুমানিক কি কেমন লাভ থাকে আপনার? এবার ধরেন 1,40,000 টাকা হয়েছিল। মানে এই কুরবানি থেকে আর কুরবানি পর্যন্ত? হ্যাঁ, মানে এবার কম্পালসরি তো এবার আবার যে কার্তিক মাসেতে আবার ওই যে আপনি কুরবানির উদ্দেশ্যে কিনবো 5-6 লাখ। এইবার কুরবানি আগে তো আপনি গরু বেশি দিচ্ছেন। হ্যাঁ, রোজার ভিতরে যাই বেশি দিছি। হ্যাঁ, এবার তো আবার কুরবানির আগে দাম ভালো কিছু, মানে অনেকে তো ভাবছিল যে এবার দাম ডাউন হবে, অনেকে তো ঢাকা নেয় নাই। নাই। অনেক গরু কিন্তু কুরবানি পরে বিক্রি করতেছে, হ্যাঁ, দামও কম। টাকা পাইতো, কিন্তু সবাই ভিতরে একটা ভয় ভীতি যে ঢাকা যায় যদি বাজার ড্যাম হয় আবার ফেরত আনা কষ্ট। এই জন্য বাড়িতে বেচলো নাহলে ঈদের পরে বেচা পারছে। এখন তো হাটে মানে কি যাওয়া হয় নাকি আপনার? সেদিন গেছিলাম বাজার ড্যাম। তো এখন কি গরু কেনার মতো একটা উপযুক্ত সময় কিনা? এখন উপযুক্ত সময় আছে, কিন্তু খাদ্য তো নাই। তারপরে রোগ বালাই বেশি। আপনার ওই যে এই যে পায়ের যে খুরা রোগ হইতেছে, আইনে ধরেন ওইগুলো আর এক অশান্তি। এই জন্য এখন কেনা কাটে আপাতত। আচ্ছা, এই যে গরুর ট্রিটমেন্ট কি করেন আপনি, বা একটা গরু যখন কিনে আনেন তারপর কি করেন আপনি? প্রথমত আমি কৃমিনাশক ইঞ্জেকশন দিই। আচ্ছা, তারপর আপনার ওই যে কলিজায় কৃমির ইঞ্জেকশন দিই। তারপরে এতে শুরু হয় যায় ধরেন খাওয়ানো শুরু। তারপর আর কি, তার ভিটামিন দিলাম আর ঘাস আর আপনার দানাদার খাদ্য অল টাইম থাকবে। আচ্ছা, এই দানাদার দেখা যাচ্ছে এখন মানুষ ষাঁড় গরু কিনলো, বাড়িতে আনলো, আনার পরের দিন থেকে বা সেদিন থেকে দানাদার খাবার মানে না, কয়দিন পর থেকে শুরু করবো? আপনার দানাদার খাদ্য লাগলে আপনার কৃমি মুক্ত করতে হবে। হ্যাঁ। তারপরে তার 14 দিন পরে আপনি কলিজায় কৃমি ইঞ্জেকশন দিতে হবে। তারপরে 5-6 দিন পর থেকে শুরু করতে পারে দানাদার খাদ্য। কিন্তু অল্প নাকি অল্প অল্প শুরু করতে হবে? বেশি দেওয়া যাবে না, প্রথমে মানে অল্প অল্প দিতে হবে। বেশি দিলে আবার আপনার ঢের হবে, এলো সমস্যা। আচ্ছা, তাহলে আপনি প্রবাস ছিলেন, দেশে আসছেন, ভালো লাগে না বিদেশে আপনার, এবং গরু পালতেছেন, পাশাপাশি এমনি কৃষিকাজও করতেছেন, সব মিলাই আপনি ভালো আছেন। এমনি গরু থেকে 8-10টা গরু থেকে আপনি মাসে বছরে আসে এবার 4 লাখ করছে। সামনে কি গরু কি এরকমই থাকবে নাকি আরো বাড়াবেন? আরো সামনে এইগুলোই থাকবে, পাশাপাশি সার গরু হবে আরো 5টা বা 6টা উঠবে। মানে এমনি আলাদা সেট করার চিন্তা ভাবনা আছে নাকি আপনার? আছে। 5 বছর বা 10 বছর পর আপনার গরু নিয়ে চিন্তা ভাবনা কি? গরু ভাই যতদিন বেঁচে আছি গরু থাকবে, চিন্তা ভাবনা থাকবে। দেখা যায় আমি যতদিন ধরে আপনি এখানে আসতেছি, দেখা যায় 10টা 12 এর মধ্যেই আছে, বাড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি? অবশ্যই আছে। 10 বছর পরে কয়টা থাকবে আপনার খামারে গরু? এখন তো ধরেন এখন আগে তো বলতে পারি না, কারণ হাত মত আল্লাহর আছে। সেটা মানুষের চিন্তা ভাবনা তো থাকে, পরিকল্পনা তো থাকে, বাকিটা আল্লাহর ইচ্ছা। চিন্তা ভাবনা কেমন আপনার আসলে গরু নিয়ে? চিন্তা ভাবনা আমার মোটামুটি ভালোই। আশা আছে যে 30টা 40টার মতো এইভাবে বড় লোকজন থাকলে পরে ধরেন এই মানে গরু পালার সবচেয়ে সুবিধা। একজন মানুষ কয়টা গরু পালতে পারে? এখন যেহেতু ঘাস কাটার মেশিন আছে, 10টা গরু আর আনাইছি। আচ্ছা, 10টা গরু দেখা যাচ্ছে যদি 70-80 ষাঁড় গরুর কথা বলি, যদি 70-80 বাজারে যদি গরু কেনে, তো 6 মাস পরে ওই গরুটা কেমন খরচ যাবে 6 মাস পালতে? 6 মাসের ভিতরে মেন কথা কি ভাই, আগে থাকলে ঘাস থাকতে হবে। ঘাস থাকার পরে 10টা গরুর জন্য কতটুকু ঘাস লাগবে ষাঁড় গরুর জন্য? 10টা গরুর জন্য কত 3 পাহি, মানে 90% ঘাস হলে হবে 10টা গরুর জন্য। ষাঁড় গরুর ক্ষেত্রে একটু বেশি, সারের আরো ঘাস বাঁচবে, কারণ গাভীর জন্য নিল 90%, আর ষাঁড়ের জন্য কত 60% হলে। আচ্ছা, তো 10টা গরু যদি দেখা যাচ্ছে আমি 7 লাখ বা 8 লাখ টাকা দিয়ে কিনি, 6 মাস পালতে এই গরুর পিছনে কেমন খরচ যাবে? ধরেন 7 লাখ টাকা দিয়ে কিনলেন, ধরেন 7 লাখ টাকা, আর ওর পাশে ধরেন আরো 6 মাসে ধরেন আরো 2.5 লাখ টাকা ধরে রাখেন, তাহলে কত হইলো 9.5 লাখ। যদি এখন 1.5 লাখ করে বেচেন, এখন 10টা দেন আপনি, ওটা ওই 15 লাখ। আসবে। এটা কি সম্ভব? সম্ভব। গরু খাওয়ান লাগবে ভালো করে। এখন আপনি যদি
হাফ কেজি করে ভুসি এনে যদি 2 বেলা খান তাই হবে নাকি? এক সময় ভুসি দেওয়া লাগবে সারগুলো 2 কেজি 2.5 কেজি, সকালে বিকালে হেক্টর প্রায় 4 কেজি পড়ে যাবে। আচ্ছা, মানে যেমন খরচ তেমন লাভ। তেমন লাভ হয়, আমি খরচ না করলে আসলে লাভ হবে না। লাভের আশা করা যাবে না। আচ্ছা, তো ঠিক আছে ফারুক ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আবার আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই।